হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ তৈরি করব বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি, আলু দিয়ে মাছের ঝোল। এই রান্নাটা নতুন রাঁধুনি ও ব্যাচেলরদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি সম্পূর্ণ A to Z টিপস সহকারে এই রান্নাটা করে দেখাবো। আর এই রান্নাটা করতে কিন্তু খুবই অল্প পরিমাণে তেল লাগে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আর বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। রান্নার জন্য প্রথমে আমি নিচ্ছি আলুটা আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম লম্বা লম্বা স্লাইস করেও কেটে নিতে পারেন। আমার মনে হয় কিউব কিউব করে কেটে রান্না করলে খেতে ভালো লাগে। আলুটা আমি পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন আমরা আলুটা প্রথমে সিদ্ধ করে নেব। তাই চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি আর ধুয়ে রাখা আলুটা এভাবে সিদ্ধ করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়, আর তেলের পরিমাণটা খুবই অল্প লাগে। আমি আলুটার উপর পানি দিয়ে আলুটা সিদ্ধ করব, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো মরিচের গুঁড়া। এখন প্রেসার কুকারের মুখটা লাগিয়ে আর একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা কিন্তু একটা সিটি দিলেই নামিয়ে নেব। আপনারা নর্মাল কড়াই বা প্যানেও সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমি বড় সাইজের একটা সিলভার মাছ নিয়েছি, সাথে মাছের মাথাটাও নিয়েছি। আলু দিয়ে কিন্তু মাছের মাথাটা রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। এখন মাছটা কিছু মশলা মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর একদম অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। মাছগুলো ভাজার জন্য তেল গরম হয়ে এলে এতে এক এক করে মাছগুলো দিয়ে দেব। এক পাশ লাল হয়ে গেলে এভাবে অপর পাশ উল্টিয়ে দেব। মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে আলু তরকারিটা রান্না করলে মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। দুপাশে এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে তুলে নিব। এবার একই তেলে দিয়ে দিব মেথি। এখানে আমি 10-12টা মেথি নিয়েছি, 1.5 টেবিল চামচ রসুন কুচি এবং 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে উপকরণগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো একটু নরম হওয়া পর্যন্ত এইভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে গেলে অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন কিন্তু আপনারা বলতেই পারেন আলুটা সিদ্ধ সময় কিন্তু আমরা হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এখন আবার কেন দিচ্ছি? এই পর্যায়ে যদি আপনার হলুদ আর মরিচের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে আপনার তরকারি কালার ও ফ্লেভার খুবই সুন্দর আসবে। সবগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এভাবে আলুটা সিদ্ধ করে রান্না করলে আলুটা অনেক মোলায়েম হয়, আর এই পর্যায়ে আলুটা একটু ভাঙা ভাঙা হয়, তাই গ্রেভিটা অনেক গাঢ় হয়। এখন আলুটা তেল আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিছুটা সময় নিয়ে আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। আর বন্ধুরা, আমি সবসময় বলে থাকি যে কোনো রান্না যদি আপনি মন দিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা করেন তাহলে আপনার রান্নার স্বাদও কিন্তু খুবই ভালো হবে। ভাজা হয়ে যখন আলুগুলো একটু লাল লাল হয়ে যাবে, এখন অ্যাড করব আলু সিদ্ধ করে রাখা যে পানিটা, সেটা। এই পানিটা আমরা ফেলে দেব না, এটা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব। ঝোলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এলেই এতে দিয়ে দেব ধনেপাতা আর ভেজে রাখা মাছগুলো। এখন একটু ধনেপাতাগুলো একটু মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে মাছের সাথে ভালোভাবে ধনেপাতা ও মশলার ফ্লেভারটা ঢুকবে। এরপর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে গেল বাঙালি ট্র্যাডিশনাল আলু মাছের তরকারি। এখন আমরা গরম গরম সার্ভ করে নিব। তো বন্ধুরা, দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বাসায় এই মজাদার রেসিপিটি একবার হলো ট্রাই করবেন, আপনারও ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন, কারণ আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।